ইরানের সামরিক সক্ষমতা নিয়ে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী 5 সপ্তাহের টানা হামলা সত্ত্বেও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র, লঞ্চার এবং হাজার হাজার ড্রোন এখনও অক্ষত। যদিও ওয়াশিংটন দাবি করছে ইরানের সক্ষমতা তলানিতে চলে গেছে, কিন্তু গোয়েন্দা তথ্য বলছে দেশটি এখনও পুরো অঞ্চলে বড় ধরনের হামলার সামর্থ্য রাখে। গত 5 সপ্তাহে ইরানের প্রায় 12,500 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। পেন্টাগন দাবি করছে এই অভিযানে ইরানের নৌবাহিনী প্রায় নির্মূল এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা 90% কমে গেছে। তবে যুদ্ধের ময়দানের প্রকৃত চিত্র নিয়ে ভিন্ন কথা বলছে আমেরিকার গোয়েন্দা রিপোর্ট। নতুন গোয়েন্দা তথ্য বলছে ইরানের প্রায় 50% ক্ষেপণাস্ত্র, লঞ্চার এবং ড্রোন এখনও অক্ষত রয়ে গেছে। গোয়েন্দাদের মতে এসব অস্ত্র দিয়ে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্য জুড়ে বিপর্যয় ঘটাতে সক্ষম ইরান। বিশেষজ্ঞরা বলছেন ইরান কয়েক দশক ধরে তাদের ক্ষেপণাস্ত্রগুলো মাটির নিচে সুড়ঙ্গ ও গুহার বিশাল নেটওয়ার্কে লুকিয়ে রেখেছে। আমেরিকার হামলায় অনেক সুড়ঙ্গের প্রবেশ পথ বন্ধ হলেও ভেতরের মূল অস্ত্রাগারগুলো এখনও ধ্বংস করা যায়নি। এছাড়া তাদের উপকূলীয় ক্ষেপণাস্ত্র বহরও প্রায় পুরোপুরি কার্যকর রয়েছে, যা দিয়ে পারস্য উপসাগরে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে তেহরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ করার ঘোষণা দিলেও গোয়েন্দা তথ্যের সঙ্গে তার কোনো মিল নেই। নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের হাতে থাকা বিশাল অস্ত্র ভান্ডারের কারণে এত দ্রুত যুদ্ধ শেষ করা কঠিন। ইরান তাদের মোবাইল লঞ্চারগুলো দ্রুত সরিয়ে নিয়ে শুট অ্যান্ড মুভ পদ্ধতি ব্যবহার করায় আকাশ থেকে সেগুলোকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন আমেরিকার গোয়েন্দারা। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।